একটা ভিডিও আপলোড করেও ভাইরাল হয়ে যায়, আবার 1000 ভিডিও আপলোড করলেও ভাইরাল হবে না আপনার ভিডিও। কেন হবে না, কি কারণে হবে না? অনেকে আছে হাজার হাজার ভিডিও তৈরি করছে, তারপরেও ভিডিও ভাইরাল হয় না একটাও। দেখা গেছে হাজার ভিডিও তৈরি করছেন, মাঝে মধ্যে 2-4টা ভিডিওতে ভালো ভিউ আসছে, ভালো ভাইরাল হচ্ছে। এরকম অনেকেই আছে। অনেকে আমার বলে যে ভাই অনেকগুলা ভিডিও ছাড়ছি, 2-1টা ভিডিও ভালো ভিউ আসছে, তারপরে আর ভিউ আসে না। আরে ভাই, আপনি তো কন্টেন্ট তৈরি করাই বুঝেন না। আপনি হাজার ভিডিও তৈরি করে ফেলছেন, আমি বলবো 3টা ভিডিও তৈরি করবেন। 3টা ভিডিওর একটার মধ্যে যদি ভিউ না আসে, তাহলে আপনার টেনশনের কারণ, তাহলে আপনার মাথা ব্যথার কারণ। আর আপনি হাজার ভিডিও তৈরি করে ফেলছেন, আপনার ভিডিওতে ভিউ হয় না, ভিডিও ভাইরাল হয় না, আপনি ভিডিও বানাইতে আছেন। আবার এর মধ্যে অনেকে আছে 2-4টা ভিডিও ভাইরাল হয়েছে, পরবর্তীতে আর ভিডিও কেউ দেখে না, পরবর্তীতে আর ভিউ হয় না, পরবর্তীতে আর রিচ হয় না। তখন সে আমার কাছে আসে বা প্রশ্ন করে বা ফোন দেয় নানান জনের যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, পরবর্তীতে আর কোনো ভিডিও মানুষ দেখতেছে না। এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনার নিজের মাঝখানে এর কারণ আছে। কারণ হলো আপনি দেখা যায় যখন যা মনে চায় সেই ধরনের ভিডিও দেন। একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিও আপনার রিচ করছে, আপনার এতে করে বিন্দু মাত্র উপকার হইতো না, বিন্দু মাত্র লাভ হইতো না, বিন্দু মাত্র কপাল ঘুরতো না। কপাল ঘুরবে তখন যখন আপনার নির্দিষ্ট কন্টেন্টের নির্দিষ্ট একটা ভিডিও আপনার কিছু পরিমাণে মানুষের কাছে যাবে, কিছু পরিমাণে মানুষ দেখবে, ওইটাই আপনার কপাল, ওইটাই আপনার ভাগ্য, ওইটা আপনার একেবারে পুরো কপালটারে চেঞ্জ করে দেব। দেখেন, আপনি আজকে ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলতেছে, আপনি একটা ভিডিও ছাইরা দিচ্ছেন খামেনির, আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনার কি কপাল ঘুরবো? জীবনেও ঘুরবো না। আবার আপনি কি করতেছেন? আপনার বাচ্চার ভিডিও ছাইরা দিতেছেন, আপনার কপাল কি ঘুরবো? ঘুরতো না। আবার কি করলেন? আপনার ভালো লাগতেছে না, পার্কে গেছেন, ভিডিও তৈরি করছেন, একটা ছাইরা দিচ্ছেন, আপনার কপাল কি ঘুরবো? ঘুরতো না। আবার কি করছেন? আপনি আপনার বন্ধু বান্ধবীর সাথে একটা ওয়ার্কআউট করছেন বা কিছু একটা করছেন, ভালো লাগছে, ভালো লাগার মুহূর্ত তৈরি করছেন, সেটা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন। তো আপনার কি কপাল ঘুরবো? জীবনেও ঘুরতো না। যদি আপনি আপনার বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে বাচ্চা নিয়ে ভিডিও তৈরি করতে থাকেন। ওই বাচ্চার একটা ভিডিওতে যদি 1000 ভিউ আসে, তাহলে বলবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরকম কইরা যদি একটা নির্দিষ্ট কন্টেন্টে ফোকাস করতে পারেন, তাহলে আপনার যদি অল্প পরিমাণে ভিউ আসে, তাহলে আপনি এখান থেকে শুকরিয়া আদায় করতে পারেন। আর যদি আপনি এরকম এলোমেলো ভিডিও দেন, কয়েক হাজার ভিডিও তৈরি করেন, কয়েক লক্ষ ভিডিও তৈরি করেন, কোনো লাভ হইতো না, কোনো প্রকার ফায়দা হইতো না, কোনো প্রকার আপনার এটা দেওয়া ভ্যালু হইতো না। এই জন্য আমি বলবো ভাই, অত ভিডিও তৈরি করার দরকার নাই। একটা মাত্র ভিডিও তৈরি করবেন, একটা মাত্র ভিডিওই আপনার ভাইরাল হবে, একটা মাত্র ভিডিওই মানুষ দেখবে। ওই ভিডিওটা যদি হয় মানুষের প্রয়োজনের, মানুষের কাজের, মানুষের ভালো লাগার, মানুষের সাথে সম্পৃক্ত থাকে, এইরকম ভিডিও দেখেন। ফুলবাড়িয়া ভাই যত ভিডিও তৈরি করে, এখান থেকে আপনি দারুণ একটা প্রমাণ পেয়ে যাবেন। ফুলবাড়িয়া ভাই যত ভিডিও তৈরি করছে, এগুলো কাদের জন্য তৈরি করছে, কার জন্য তৈরি করছে? সুনির্দিষ্ট এক প্রকার মানুষ আছে, তাদের জন্য আমি ভিডিও তৈরি করছি। দুনিয়ার মানুষের জন্য আমি ভিডিও তৈরি করে নিই, সবার জন্য ভিডিও তৈরি করে নিই। ভিডিও তৈরি করছে শুধুমাত্র আপনার জন্য, যারা ফেসবুক নিয়ে ভাবে কিভাবে ফলোয়ার বাড়ে, কিভাবে ভিউ হয়, কিভাবে আমার আইডিতে মনিটাইজেশন পাওয়া যাবে, মনিটাইজেশন কেন দেয় না, মনিটাইজেশন দিলে মনিটাইজেশন ইফেক্টেড হয়ে গেছে কেন, আপনার পে আউট প্রবলেম, পে আউট দেয় না কেন, পে আউটে আর্নিং জমা হয় না কেন, আর্নিং জমা হয়েছে পেড করে না কেন, এই যে মানুষের সমস্যা, এই ধরনেরও তো কিছু পরামর্শ মানুষের দরকার আছে। যেহেতু প্রচুর মানুষ ফেসবুকে কাজ করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বিদেশ থেকে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে, এই ধরনের সাপোর্ট কিছু মানুষের দরকার। আমি তাদের জন্য কাজ করি। যাদের নতুন পেজ তৈরি করা দরকার, যারা ফেসবুকে কাজ করবে বলে ভাবতে আছেন, যাদের সুনির্দিষ্ট কিছু পরামর্শ দরকার, তাদের জন্য কাজ করা। এই যে মানুষের জন্য আমি ভিডিও তৈরি করি, এর ফলে মানুষ দেখে। আপনি এই ধরনের ভিডিও তৈরি করেন না। আপনি যেটা ভালো পারেন, আপনি ভালো নাচতে পারেন, নাচবেন, আপনি ভালো গাইতে পারেন, গাইবেন, আপনি ভালো মোটিভেশন দিতে পারেন, মোটিভেশন দিবেন, আপনি ভালো মানুষকে ভালো লাগার মতো কিছু বলতে পারেন, কবিতা বলতে পারেন, সেটা করবেন। আপনি যেটা পারেন ওইটাই আপনি করবেন। আমার কাজ আপনি করবেন না। তবে যদি আপনার আমার মতো কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এইটাই করবেন। আমি মূলত যেটা বুঝাইতে এসেছি, সেটা হচ্ছে আপনি যেটাতে এক্সপার্ট, সেইটা ফোকাস করতে থাকবেন, আপনার কন্টেন্ট প্রত্যেকদিন তৈরি করতে থাকবেন। তাহলে আপনার দেখবেন যে নলেজ বাড়তেছে, আপনার জ্ঞান বাড়তেছে, আপনার কন্টেন্ট কখন কিভাবে মানুষ দেখবে, কি হলে দেখবে, এটা আপনার মাথার মধ্যে অটোমেটিকলি আসতে থাকবে। তখন আপনার ভিডিও রিচ করবে, তখন আপনার ভিডিও ভাইরাল হবে, তখন আপনি আপনার কপাল চেঞ্জ করতে পারবেন। এর আগে পারতেন না।
তো সবার জন্য শুভকামনা। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, যারা ফলোয়ার বাড়াইতে চান এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, যারা কমেন্ট করতে পারবেন না তারা রিয়াকশন দিয়ে যাবেন, এতে করে অনেক অ্যাক্টিভ মানুষের সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে।